আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর শুরুর দিককার দিনগুলো সম্পর্কে আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এক গভীর আত্মিক বন্ধন গড়ে উঠেছিল, যা আলী রাদিয়াল্লাহু তাআলা এর শৈশবকাল থেকেই বিকশিত হয়েছিল। এই বিশেষ সম্পর্কের পটভূমিতে রয়েছে পারিবারিক বন্ধনের ইতিহাস। আলী রাদিয়াল্লাহু তাআলা এর পিতা আবু তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিতৃমাতৃহীন হয়ে পড়েন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তখন আবু তালিব তাকে নিঃসন্তানের মতো লালন পালন করেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রায় 2-3 বছর পর আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম হয়। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে আসেন এবং তাকে পুত্র স্নেহে লালন করেন। শৈশব থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যেতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছায়াসঙ্গী হতেন। তার সকল কাজে তিনি সহযোগিতা করতেন। হেরা পর্বতের গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানমগ্ন থাকতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায়ই তার সাথে থাকতেন। কখনো কখনো তারা একসাথে 3-4 দিন পর্যন্ত পাহাড়ে অবস্থান করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। স্বীয় বর্ণনা নাহজুল বালাগায় আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই এই সম্পর্ক বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেইভাবে থাকতাম যেমন একটি বাচ্চা উট তার মায়ের অনুসরণ করে।